হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আগের দিন আমরা জয়েন্ট প্রোডাক্টের দুটো মেথডকে নিয়ে ডিসকাস করেছিলাম। তো আজকের আমরা আরেকটা মেথডকে নিয়ে ডিসকাস করব, সেটা হচ্ছে ফিজিক্যাল ইউনিট মেথড। ফিজিক্যাল ইউনিট মেথড মানে হচ্ছে জয়েন্ট প্রোডাক্টের যে কোয়ান্টিটিগুলো কোশ্চেনে দেওয়া থাকবে সেই প্রোডাক্টের কোয়ান্টিটিকে রেশিওতে কনভার্ট করে আমাদের জয়েন্ট কস্টকে ভাগ করতে হবে। ওকে, তো দেখো, ফিজিক্যাল ইউনিট মেথড, জয়েন্ট কস্ট ইজ অ্যালোকেটেড ইন দ্য রেশিও অফ জয়েন্ট প্রোডাক্ট কোয়ান্টিটিস। মানে রেশিওতে কনভার্ট করবো জয়েন্ট প্রোডাক্টের কোয়ান্টিটিসটাকে। ঠিক আছে, তো একটা এক্সাম্পল দেখো, তার উপরে জয়েন্ট কস্ট দিয়েছি, মেটেরিয়াল 50,000, লেবার 40,000, ওভারহেড কত 10,000, টোটাল 1,00,000 টাকা জয়েন্ট কস্ট দেওয়া আছে। জয়েন্ট প্রোডাক্ট হচ্ছে ABC, এর কত কোয়ান্টিটি 5,000, বি এর কত 4,000, সি এর কত 1,000। মানে এই রেশিওতে আমাকে জয়েন্ট কস্টকে ভাগ করতে হবে। ঠিক আছে, এবার এটাকে আমি কি করেছি, আমি চাইলে এই টোটালটাকে 5:4:1 ভাঙিয়ে দিতে পারি, কিন্তু আমি তোমাদেরকে এই জিনিসটা বলে দিচ্ছি, কখনো কখনো কোশ্চেন পেপারে বলবে তোমাকে প্রোডাক্ট ওয়াইজ কস্ট দেখাও ইচ এক্সপেন্সেসকে অ্যালোকেট করে, তখন তোমরা এই প্রসেস অ্যাপ্লাই করবে। দেখো, জয়েন্ট কস্ট অ্যালোকেটেড প্রোডাক্ট ওয়াইজ ব্র্যাকেটে ইচ এক্সপেন্সেস, মানে প্রতিটা এক্সপেন্সেসকে আমাদের ভাগ করে দেখাতে হবে যদি কোশ্চেন বলে দেয়। যদি না বলা থাকতো তাহলে আমি এই 1,00,000 টাকাটাকেই 5:4:1 ভাঙিয়ে দিতাম। ঠিক আছে, দেখো, পার্টিকুলার একটা টোটালের কলম, একটা প্রোডাক্ট এ, একটা প্রোডাক্ট বি, একটা প্রোডাক্ট সি। বলো, মেটেরিয়াল টোটাল কত টাকা ছিল, 50,000 টাকা আমাদের কোশ্চেনে দেওয়া ছিল। এইটাকে আমরা ভাঙিয়ে দেবো 5:4:1, 5:4:1। তাহলে মেটেরিয়ালকে 5:4:1, প্রোডাক্ট এর কত 25,000 টাকা খরচা, প্রোডাক্ট বি এর কত 20,000, প্রোডাক্ট সি এর কত 5,000। ওকে, নেক্সট লেবার হচ্ছে আমার টোটাল 40,000, এটাকে 5:4:1 ভাঙালে কত হবে 20,000, 16,000, 4,000। নেক্সট ওভারহেড 10,000 টাকা আছে, এইটাকে যদি আমি অ্যালোকেট করি ABC এর মধ্যে 5:4:1, তাহলে 5,000, 4,000, 1,000। এটাকে বলা টোটাল জয়েন্ট কস্ট। 1,00,000 টাকা খরচা হয়েছিল। প্রোডাক্ট এ এর জন্য কত 50,000, প্রোডাক্ট বি এর জন্য কত 40,000, প্রোডাক্ট সি এর জন্য কত 10,000। ক্লিয়ার এটা? নেক্সট আমাদের নেক্সট মেথড হচ্ছে সার্ভে মেথড। সার্ভে মেথড মানে হয় যে মার্কেটে একটা সার্ভেয়ার গিয়ে সার্ভে করবে অ্যান্ড প্রোডাক্টের দেখবে কোন প্রোডাক্টের ডিমান্ড কেমন, কোন প্রোডাক্টের সেল কেমন, বুঝতে পারলে, সেইটার ওপরে সেই প্রোডাক্টগুলোকেও পয়েন্ট অ্যাসাইন করবে। ওকে, তো অ্যাজ পার দিস মেথড আ সার্ভেয়ার অ্যাসাইন দ্য পয়েন্ট টু জয়েন্ট প্রোডাক্ট। এবার এখানে আমাদের কি করতে হয়, একটা ওয়েট বার করতে হবে। ওয়েটের ফর্মুলা হচ্ছে কত ইউনিট প্রডিউস হয়েছে আর কত পয়েন্ট সার্ভেয়ার সেই প্রোডাক্টটাকে দিয়েছে, মানে ইউনিট ইন্টু পয়েন্ট অ্যালোকেটেড। ঠিক আছে, এইটা যেটা বেরোবে সেটাকেই আমি রেশিওতে কনভার্ট করে নেব। ঠিক আছে, সেইটাকে উপরেই আমি জয়েন্ট কস্টকে ভাগ করে দেবো, মানে অ্যালোকেট করে দেবো প্রোডাক্টের মধ্যে। ঠিক আছে, তা আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এটা দেখো, জয়েন্ট কস্ট ইজ অ্যালোকেটেড ইন দ্য রেশিও অফ সাচ ওয়েট, মানে ওয়েটের উপরেই ভাগ করবো, এই ওয়েটগুলোকে রেশিওতে কনভার্ট করে নেবো। ক্লিয়ার এটা? এক্সাম্পল 4, জয়েন্ট কস্ট 60,000, জয়েন্ট প্রোডাক্ট PQR, পি এর কত 3,000 ইউনিট, কিউ এর কত 2,000 ইউনিট, আর এর কত 1,000 ইউনিট। এদের কত পয়েন্ট দেওয়া ছিল, পিকে 1 পয়েন্ট দেওয়া ছিল, কিউকে 2 পয়েন্ট দেওয়া ছিল, আরকে 3 পয়েন্ট দেওয়া ছিল। এবার এই কোশ্চেনটাকে আমাদের জয়েন্ট কস্টটাকে অ্যালোকেশন করতে হবে 60,000 টাকাকে। তা আমাদের কী ফর্মুলা ছিল, ইউনিট ইন্টু পয়েন্ট, মানে ইউনিট ইন্টু পয়েন্ট মানে 3,000 ইন্টু 1, 2,000 ইন্টু 2, 1,000 ইন্টু 3। ঠিক আছে, তাই দেখো জয়েন্ট কস্টকে অ্যালোকেট করেছি জয়েন্ট প্রোডাক্ট ABC, ইউনিট 3,000, 2,000, 1,000, পয়েন্ট দেওয়া ছিল 1, 2, 3,
তাহলে ওয়েট মানে ইউনিট ইন্টু পয়েন্ট, 3000 ইন্টু 1 9000, 2000 ইন্টু 2 4000, 1000 ইন্টু 3 3000, টোটাল হচ্ছে কত 15000 টাকা। এবার এই রেশিওতেই আমাকে জয়েন্ট কস্টকে ডিভাইড করতে হবে। জয়েন্ট কস্ট কত ছিল 60000, তো 60000 ইন্টু 9000 বাই 15000, 4000, 60000 ইন্টু 4000 বাই 15000, 60000 ইন্টু 3000 বাই 15000 করে এটাকে আমরা ভাগ করে দিলাম। ঠিক আছে, এইটা হচ্ছে কি সার্ভে মেথড। নেক্সট মেথড হচ্ছে আমাদের 5 নম্বর মেথড, সেল ভ্যালু অ্যাট স্প্লিট অফ পয়েন্ট। ব্র্যাকেটে লিখে দিয়েছি অ্যাডপ্টেড ইফ কোশ্চেন ইজ সাইলেন্ট, মানে ধরো কোশ্চেনে কোনো মেথড উল্লেখ না থাকলে তাহলে তোমরা এই মেথডটাই অ্যাপ্লাই করবে। দেখো সেল ভ্যালু অ্যাট স্প্লিট অফ পয়েন্ট মানে যখন একটা র মেটেরিয়ালকে আমরা প্রসেস করছি, তো যেই প্রোডাক্টগুলো বেরোচ্ছে, ঠিক আছে, সেই প্রোডাক্টকেই বলা হচ্ছে অ্যাট স্প্লিট অফ পয়েন্ট। এবার সেই প্রোডাক্টটাকে আমি সেই পয়েন্টেই সেল করে দেবো, সেইটাই হচ্ছে সেল ভ্যালু অ্যাট স্প্লিট অফ পয়েন্ট। ঠিক আছে, তো এর ফর্মুলা দিয়েছি দেখো, কোয়ান্টিটি অফ জয়েন্ট প্রোডাক্ট অ্যাট স্প্লিট অফ পয়েন্ট ইন্টু সেলিং প্রাইস পার ইউনিট অ্যাট স্প্লিট অফ পয়েন্ট। মানে জয়েন্ট প্রোডাক্টের কত কোয়ান্টিটি হবে অ্যাট স্প্লিট অফ পয়েন্টে, সেটাকে মাল্টিপ্লাই করবো সেল প্রাইস পার ইউনিট অ্যাট স্প্লিট অফ পয়েন্টে। ঠিক আছে, এবার এটাকে একটা এক্সাম্পল দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছি। দেখো এক্সাম্পল 5, জয়েন্ট কস্ট অ্যালোকেশন, প্রোডাক্ট এ হচ্ছে প্রোডাক্ট বি হচ্ছে, ইউনিট দিয়েছিলাম 5000 3000, সেলিং প্রাইস অ্যাট সেপারেশন পয়েন্ট মানে অ্যাট স্প্লিট অফ পয়েন্ট, এক পিস সেল করতে গেলে 10 টাকা করে, আর এটা কত 20 টাকা করে, আর জয়েন্ট কস্ট দিচ্ছি 22000 টাকা। ঠিক আছে, এবার এই জয়েন্ট কস্টটাকে আমাকে অ্যালোকেট করতে হবে। জয়েন্ট কস্ট অ্যালোকেশন, প্রোডাক্ট এ প্রোডাক্ট বি, ইউনিট 5000 3000, ঠিক আছে, সেলিং প্রাইস অ্যাট সেপারেশন পয়েন্ট কত, এক পিস 10 টাকা, এটা কত একটা ইউনিট 20 টাকা। ঠিক আছে, সেল ভ্যালু অ্যাট স্প্লিট অফ পয়েন্ট মানে এটাকে ধরো যদি এ দিয়ে দিই, এটাকে ধরো যদি বি দিয়ে দিই, তাহলে এটা হচ্ছে কত এ ইন্টু বি, তাহলে 5000 ইন্টু 10 50000, 30000 ইন্টু 10 60000, 20 60000, ওর টোটাল কত 1,10,000। এবার এই রেশিওতেই আমাকে কি করতে হবে, জয়েন্ট কস্টকে ভাগ করতে পারবে। তোমরা যদি পারো তো এটাকে ছোটো করে নেবে, 5:6 হতে পারে, তো 5/11 6/11, আর যদি না পারো তো 50,000 বাই 1,10,000, ওকে, এরকমও হতে পারে। তাহলে দেখো 22,000 ইন্টু 50,000 বাই 1,10,000, 22,000 ইন্টু 60,000 বাই 1,10,000 করে এইটাকে আমরা ভাগ করে দিলাম জয়েন্ট কস্টকে। এইটা হচ্ছে আমাদের সেল ভ্যালু অ্যাট স্প্লিট অফ পয়েন্ট। ঠিক আছে, নেক্সট আমাদের নেক্সট মেথড যেটা হচ্ছে সেটা হচ্ছে সেল ভ্যালু আফটার স্প্লিট অফ পয়েন্ট। সেল ভ্যালু আফটার স্প্লিট অফ পয়েন্ট মানে বোঝাচ্ছে আমরা র মেটেরিয়ালকে প্রসেস করে যে প্রোডাক্টগুলো তৈরি করলাম সেটাকে আমরা সেই পয়েন্টেই বিক্রি করব না, আমি ওটাকে আরও ফার্দার প্রসেস করে তারপর ওটাকে সেল করব। তার মানে ফার্দার প্রসেস করার পর যদি আমি বিক্রি করি তাহলে ওটাই হচ্ছে সেল ভ্যালু আফটার স্প্লিট অফ পয়েন্ট। ঠিক আছে, তো ইউনিট অফ জয়েন্ট প্রোডাক্ট আফটার স্প্লিট অফ পয়েন্ট কতগুলো কোয়ান্টিটি হবে জয়েন্ট প্রোডাক্টের আফটার স্প্লিট অফ পয়েন্ট ইন্টু সেলিং প্রাইস আফটার স্প্লিট অফ পয়েন্ট, মানে এক পিসের কত করে দাম হবে। ঠিক আছে, তো এটাকে একটা এক্সাম্পলের মাধ্যমে দেখো। এক্সাম্পল 6, জয়েন্ট কস্ট অ্যালোকেশন, প্রোডাক্ট এ বি, ইউনিট দিচ্ছি 5000 3000, সেলিং প্রাইস আফটার সেপারেশন কত 20 টাকা আর 30 টাকা, আর জয়েন্ট কস্ট হচ্ছে 95,000। এই 95,000কে ভাঙাতে হবে কোন অনুপাতে, রেশিওতে অ্যালোকেট করতে হবে কোন অনুপাতে। ঠিক আছে, সেল ভ্যালু আফটার স্প্লিট অফ পয়েন্ট। ঠিক আছে, যেটাকে বলা হয় মার্কেট ভ্যালু আফটার স্প্লিট অফ পয়েন্ট, মার্কেট ভ্যালু আফটার সেপারেশন পয়েন্ট। ঠিক আছে, তো জয়েন্ট কস্ট অ্যালোকেশন, প্রোডাক্ট এ প্রোডাক্ট বি, ইউনিট হচ্ছে 5000 3000, সেলিং প্রাইস আফটার সেপারেশন 20 টাকা 30 টাকা, তো সেল ভ্যালু হচ্ছে আফটার সেপারেশন, ধরো এই কলামটাকে যদি আমরা এ দিই আর এটাকে বি দিই তাহলে এটা হচ্ছে এ ইন্টু বি, তাহলে কত 5,000 ইন্টু 20 1 লাখ, 3,000 ইন্টু 30 90,000, দুটোকে যোগ করে হচ্ছে কত 1,90,000। এবার এইটাকে যদি আমি রেশিওতে কনভার্ট করি তো 4খানা জিরো কমন আছে, তো কেটে যাবে, তো 10:9 হয়ে যেতে পারে। অথবা কেউ না যদি করতে যাও কাটতে, তাহলে 1 লাখ বাই 1,90,000 ইন্টু 95,000, 90,000 বাই 1,90,000 ইন্টু 95,000, যেটা আমি করেছি শেয়ারিং জয়েন্ট কস্ট। ক্লিয়ার হচ্ছে এটা?
এটা হচ্ছে কোন মেথড আমাদের, সেল ভ্যালু আফটার স্প্লিট অফ পয়েন্ট। ঠিক আছে, নেক্সট হচ্ছে রিভার্স কস্ট মেথড। রিভার্স কস্ট মেথড, রিভার্স কস্ট মেথড তে আমাদের জয়েন্ট কস্টকে অ্যালোকেট করা হবে আবার। ঠিক আছে, তো আমাদের এখানে কী করতে হবে, প্রিপেয়ার কস্ট শিট ইন রিভার্স ম্যানার। রিভার্স ম্যানারে আমাকে কস্ট শিট বানাতে হবে। দেখো ফরম্যাট দিয়েছি, সেল ভ্যালু আফটার ফার্দার প্রসেসিং লেস এস্টিমেটেড প্রফিট, তাহলে আসবে টোটাল কস্ট, লেস সেলিং ওভারহেড, তাহলে আসবে কস্ট অফ প্রোডাকশান, তারপর লেস করব অফিস ওভারহেড, তাহলে আসবে কি ওয়ার্ক কস্ট, তারপর লেস করব কি ফার্দার প্রসেসিং কস্ট, তাহলে আসবে কি জয়েন্ট কস্ট ব্যালেন্স। ঠিক আছে, তো জয়েন্ট কস্টটা যেটা আসছে সেটা হচ্ছে ডিফারেন্ট প্রোডাক্টের। ঠিক আছে, এবার আমি তোমাকে বলছি জয়েন্ট কস্টকে আমাকে অ্যালোকেট করতে হবে ইন ব্যালেন্স রেশিও, মানে আমি ব্যালেন্সের রেশিওতেই জয়েন্ট কস্টকে ভাগ করে দিতে পারবো। কিন্তু আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বলছি, এটা শোনো। ধরো সাপোজ আমার কাছে তিনটে প্রোডাক্ট আছে, এ বি সি, এর সেল প্রাইস দেওয়া আছে, বি এর সেল প্রাইস দেওয়া আছে, সি এর সেল প্রাইস গিভেন আছে। প্রফিট কিন্তু এ আর বি এর দিচ্ছে নট গিভেন আছে, এর কিন্তু প্রফিট সি এর গিভেন নেই। তখন আমরা জয়েন্ট কস্ট কী করে বার করবো, সি এর, কেন আমি এই দুটোর প্রফিট দেওয়া আছে, তার মানে সেল মাইনাস প্রফিট করে আদার সব খরচাগুলো লেস করে উপরে সেল মাইনাস প্রফিট করে এ আর বি এর তো করে দিতে পারবো, কিন্তু সি এর কী করে করবো, সি এর প্রফিট দেওয়া নেই। তখন আমাকে কী করতে হবে, তখন দেখো কী করতে হবে, আমরা আগে এই দুটো প্রোডাক্টের কী করব, রিভার্স কস্ট মেথড অ্যাপ্লাই করব। দেখো অ্যাপ্লাই রিভার্স কস্ট মেথড ইন দিস প্রোডাক্ট, দুটো প্রোডাক্টেরই রিভার্স কস্ট অ্যাপ্লাই করব আর এদের জয়েন্ট কস্ট বার করব। ঠিক আছে, যেই আমি জয়েন্ট কস্টটা এদের দুটো প্রোডাক্টটা পেয়ে গেলাম, দুটোকে যোগ করব, তাহলে এই দুটো প্রোডাক্টের জয়েন্ট কস্ট পাবো। আর একটা কোশ্চেনে আমাদের টোটাল জয়েন্ট কস্ট দেওয়া থাকবে, যেটা তিনটে প্রোডাক্ট মিলিয়ে দেওয়া থাকবে, তিনটে প্রোডাক্টের মিলিয়ে দেওয়া থাকবে। তাহলে টোটাল জয়েন্ট কস্টটাকে যদি আমি এই দুটো প্রোডাক্টের জয়েন্ট কস্ট বাদ দিয়ে দিই, তাহলে যেটা বেরোবে সেটা জয়েন্ট কস্ট কার, প্রোডাক্ট সি এর। ঠিক আছে, তো এই একটা আমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝবো। আবার দেখো রিভার্স কস্ট মেথড এক্সাম্পল 7, সেল দিয়েছে এ বি সি প্রোডাক্টের, হ্যাঁ প্রফিট দুটো প্রোডাক্টের দিয়েছে, এর দেওয়া হয়নি। সেলিং ওভারহেড দিয়ে দিয়েছে 10% সেল, 10% সেল, 10% সেল। অফিস ওভার দিয়েছে 10,000, 10,000, 5,000। ফার্দার প্রসেসিং কস্ট দিচ্ছে 15,000, 20,000, 8,000। ঠিক আছে, আর জয়েন্ট কস্ট দিয়ে দিচ্ছে টোটালে, দেখো এদের ভাগ করে দেওয়া নেই। তা আমি কী বললাম তোমাদেরকে ফার্স্টে, আমাদের কাছে এই দুটো প্রোডাক্টের প্রফিট গিভেন আছে, তাহলে আমরা এই দুটো প্রোডাক্টের প্রফিট গিভেন থাকলে আমরা কী করব, এদের রিভার্স কস্ট মেথড বার করব, রিভার্স কস্ট মেথডে অ্যাপ্লাই করব, করে এদের দুজনের জয়েন্ট কস্ট বার করব, দেওয়ার পর এই দুটো জয়েন্ট কস্টকে যোগ করবো আর টোটাল জয়েন্ট কস্ট থেকে বাদ দিয়ে দেবো, তাহলে কার চলে আসবে, সি এর চলে আসবে। ঠিক আছে, তাহলে দেখো জয়েন্ট কস্ট অ্যালোকেশন, সেল 1,80,000, প্রফিট যেটা ছিল 20% অন সেল, 1,00,000-এর 20% কত, 20,000, 80,000-এর 20% কত, 16,000। তো টোটাল কস্ট আসলো দুটোকে মাইনাস করে। সেলিং ওভারহেড 10% অন সেল বলেছিল, 10% অন সেল, 80 থেকে 10 বাদ দিলাম কত, 7,000, 64,000, 80,000, 1,00,000-এর উপরে 10% কত, 10,000, 80,000-এর 10% কত, 8,000। তো 80,000-এর উপরে 10,000 লেস করলে 70,000 কস্ট অফ প্রোডাকশান, আর 64 থেকে 8,000 লেস করলে 56,000 কস্ট অফ প্রোডাকশান। লেস করলাম অফিস ওভারহেড, অফিস ওভারহেড কী বলেছিল, কোশ্চেনে দেওয়াই ছিল, দেখো 10,000, 10,000, তাহলে 10,000, 10,000 লেস করলাম, তাহলে আসলো 60,000 টাকা ওয়ার্ক কস্ট কার, আমাদের এর প্রোডাক্টের, আর বি এর কত, 46,000। এর সাথে লেস করবো ফার্দার প্রসেসিং কস্ট, যেটা কোশ্চেনে দেওয়া ছিল 15,000, 12,000। তো ফার্দার প্রসেস কস্ট কত, 15,000, 12,000 লেস করলে শেয়ারিং জয়েন্ট কস্ট চলে আসছে কার, এ আর বি এর, কার আসছে, এ আর বি এর। তো এ বি এর জয়েন্ট কস্টকে যদি যোগ করা হয়, তাহলে 45 আর 34 মানে হচ্ছে 79,000। আর টোটাল জয়েন্ট কস্ট আমার দেওয়া ছিল 1,00,000, তাহলে টোটাল জয়েন্ট কস্ট 1,00,000, তাহলে বাকি যে জয়েন্ট কস্টটা পড়ে থাকলো এটা কার পড়ে থাকলো, সি এর। এই জন্য টোটাল জয়েন্ট কস্টটা প্রোডাক্ট সি কত, দেখো টোটাল জয়েন্ট কস্ট অফ প্রোডাক্ট সি, টোটাল জয়েন্ট কস্ট 1,00,000, আর টোটাল জয়েন্ট কস্ট অফ প্রোডাক্ট এ এন্ড বি কত, 45 আর 34,000, তাহলে 21,000 টাকা হচ্ছে কার, প্রোডাক্ট সি এর। ওকে, তো যদি সব অঙ্কগুলো
আশা করি তোমরা সব বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9804551325 হোয়াটসঅ্যাপ করে কোনো কোশ্চেন যদি থাকে তাহলে আস্ক করবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।